আমার প্রয়োজনে রাজুকে থানার বাইরে এনে দিতে হবে বড় ভাই। বড় ভাই, রাজু বাইরে আসলে লালুকে জেলখানার বাইরে আসতে হবে। লালু বাইরে না আসলে রাজু বাইরে আসবে না। আসবে কি আসবে না তুই বলার কে? বড় ভাইকে বলেছি যা বলার বড় ভাই বলবে। আর বড় ভাই এই জন্য রাজুর ব্যবস্থা করবে যে বড় ভাইয়ের ইলেকশনে আমি 2 কোটি টাকা দিব। 2 কোটি। আমিও 2 কোটি দেব। বড় ভাই এও জানে ইলেকশনে লালুর কি প্রয়োজন। আরে তুই তো একটা বেঈমান। বেঈমান। চুপ! বেশি কথা হচ্ছে, বেশি কথা। কথা কম। রাজু আর লালু সমস্যা নয়, সমস্যা হচ্ছে ইন্সপেক্টর বিপ্লব। ওই ইন্সপেক্টর যতক্ষণ পোশাকে থাকবে রাজু আর লালুকে বের করে আনলেও আবার ঢুকিয়ে দেবে। ওকে মারার জন্য কিলার ভাড়া করেছিলাম, কিন্তু কোনো কাজ হলো না বড় ভাই। এই কাজটা আমার স্বার্থেই করতে হবে, নইলে কাল আমার জন্য অসুবিধা হবে। যে ঘাওড়া সে সবার জন্যই ঘাওড়া। এই এসপিকে ফোন লাগা। একজন ফোন করলেই চলবে, দুজনও নয়। এই তুই লাগা, লাগা ফোন। হ্যালো। শোনো এসপি, তোমার ইয়ং অফিসার বিপ্লব, ওকে ঠেকাতে হবে। বেশি বাড়াবাড়ি শুরু করেছে। আমি কি বলতে চাচ্ছি এটুকু বলাই যথেষ্ট। আর একটা কথা, বিপ্লবকে ঠেকাতে না পারলে তোমার নিজের জন্য অসুবিধা হবে। নো। হ্যালো, আমি এসপি বলছি। স্যার, তুমি এক্ষুনি আমার সাথে দেখা করো। ওকে স্যার। স্যার, সিট ডাউন। ইটস ওকে স্যার। আপনি তো বুঝতেই পারছেন গতকালের এত বড় একটা ঘটনার পর থানার বাইরে আমার বেশি সময় থাকা ঠিক নয়, তাই যে জন্যই ডেকেছেন প্লিজ একটু তাড়াতাড়ি। আমিও তোমার সময় নষ্ট করবো না বিপ্লব, সই করে দাও। কি লেখা আছে স্যার? তোমার ভালোর জন্যই লিখেছি। তুমি চাকরিটা স্বেচ্ছা ছেড়ে দিচ্ছ। হোয়াট? বিপ্লব, তোমার চারপাশে অনেক শত্রু। আমি তোমাকে শত্রু মুক্ত করতে চাই। শত্রুকে আমার বাবা ভয় করেনি, আমিও করি না। এই জন্য তোমার বাবাকে জীবন দিতে হয়েছে। ওই মৃত্যুর ভিতর প্রচন্ড রকম একটা অহংকার ছিল স্যার, তাই বাবার মতো শত্রুর হাতে আমার মৃত্যু হলেও কোনো দুঃখ থাকবে না। বিপ্লব, এটা তোমার ইমোশনের কথা। ইমোশন নয় স্যার, এটা আমার পোশাকের কথা। এই পুলিশি পোশাকের জন্য আমি আপোষ করা শিখিনি। আমি শত্রুর সামনে, অপরাধীর সামনে খুব অহংকার করে বলি জীবনের চেয়ে পোশাকটা দামি, যেখানে অন্যায় সেখানে আমি। তাই শত্রুর বয়স শরীর থেকে পোশাকটা খুলে ফেলার প্রশ্নই ওঠে না। কিন্তু চাকরিটা তোমাকে ছাড়তে হবে বিপ্লব। কিছু মনে করবেন না স্যার, আপনি আমার বাবার কলিগ ছিলেন। চাকরির বাইরে পারিবারিক জীবনে আপনাকে বাবার মতো মনে করি। আপনি বলবেন স্যার, আমার চাকরিটা যাতে আমি ছেড়ে দেই সেজন্য আপনি কত টাকা পেয়েছেন? অনেক টাকা। চাকরি জীবনে এত টাকা আমি কখনোই দেখিনি। হয়তো আপনার প্রয়োজন ছিল, কিন্তু আমার কোনো প্রয়োজন নেই, তাই আমি চাকরিটা ইচ্ছে করে ছাড়বো না। আপনার ক্ষমতা আছে ওই টাকাগুলো নিজের করার জন্য আমাকে সাসপেন্ড করে দিন, তাহলেই তো টাকাগুলো আপনার হয়ে যায়। তারপরে বলবো সাসপেন্ড হবার পর ওদের কাউকে আমি ছাড়বো না, খুঁজে বের করে মারবো। তখন তারা আমাকে আইনের কথা ভাবতে হবে না। স্যার, আমাকে সাসপেন্ড করে দিন। আমি জেনে নেই, দেখে নেই টাকার কাছে কি করে আমার বাবার পর আমার জীবনের দ্বিতীয় আদর্শের মানুষটি বিক্রি হয়। ঠিক বলেছ, দেখতে তো তোমাকে হবেই। খুব ঘৃণা করতে ইচ্ছে করছে না? করো, প্রাণ খুলে ঘৃণা করো। অবাক হয়েছ না? অবাক হবার মতো কিছুই করিনি। পুলিশ ডিপার্টমেন্টে তোমার মতো সাহসী সন্তানের প্রয়োজন আছে, তাই তোমাকে থাকতে হবে। আমার ভিতরে সাহস আমি হারিয়ে ফেলেছি, তাই চেয়ারটা খালি করে দিলে তোমার মতো সাহস নিয়ে যে অপেক্ষা করছে সে আসবে। স্যার, আমার রেজিগনেশন রাইট নাও।
আমি একজন সাধারণ মানুষ, আর একজন সাধারণ মানুষ একজন দেশপ্রেমিক পুলিশ অফিসারকে স্যালুট করছে। স্যার, আর একটা কথা বিপ্লব, খুব সাবধানে পা ফেলবে। রাজু আর লালু কিন্তু বেরিয়ে যাবে, তুমি ওদের ঠেকাতে পারবে না। বেস্ট অফ লাক মাই সান। সাবধানে সাবধানে। আয় আয় আয়।